একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জমিন ফেটে যাবে, বাড়ি গাড়ি পাহাড় পর্বত ঘূর্ণিত তুলার মতো উঠতে থাকবে। অতঃপর শুরু হবে এক নতুন জীবন, সেই জীবনের নাম আখিরাত। সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মে হিসাব দিতে হবে। কে যাবে জান্নাত, কে যাবে জাহান্নামে। মহান রাব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন। সেদিন প্রত্যেক মানুষকে 5টি প্রশ্ন করা হবে। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন কোনো আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না। সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল, এবং যৌবনকাল কিভাবে কাটিয়েছে, কিভাবে সে উপার্জন করেছে এবং তা কোন পথে ব্যয় করেছে, তার জ্ঞান অনুসারে কর্ম করেছে কিনা এবং মহান রবের ইবাদত করেছে কিনা। সে তার নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, তৎপর সে জাহান্নামী। সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত, তৎপর সে জাহান্নামী। নিজের স্বামী থাকা সত্ত্বেও সে অন্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছে, তৎপর সে জাহান্নামী। যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে, তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে, দান খয়রাত করেছে, তৎপর সে জান্নাত। সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ আদায় করেছে, তৎপর সে জান্নাতি। যারা তাদের ঈমান ও আমলের কারণে জান্নাতে যাবে, তার অনন্তকাল জন্য জান্নাতে নিয়ামত উপভোগ করবে, যা কখনো শেষ হবে না।